আচ্ছা, ধরুন যে কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন ইংলিশ শিখছো বা আপনি কেন ইংলিশ শিখছেন। তো ধরেন এই কথার উত্তরে আপনি এই উত্তরটা দিবেন যে আমি 2024 সালে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ইংরেজি শিখতে চাই। হ্যাঁ, কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। হ্যাঁ, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আপনি কেন ইংলিশ শিখতে চান। তো আপনি তাকে কি বললেন যে আমি 2024 সালে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ইংরেজি শিখতে চাই। এই উত্তরটা ধরেন আপনি দিবেন। সে কিন্তু আপনাকে ইংলিশে প্রশ্ন করলো যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ধরেন এই কথাটা আপনি বলবেন। তো আমরা আমাদের দেশে আমরা যেটা করি, আমরা হলো যে আমি যে আনসারটা দিব সেটা হলো আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট টেন্স অনুযায়ী, হ্যাঁ, টেন্স গ্রামার দিয়ে পুরো বাক্যটা আমরা আগে মাথায় সাজানোর চেষ্টা করি। তারপর মানে একটা অনুবাদ করে, এটা বাংলা থেকে ইংলিশে প্রথমে আমরা বাংলায় চিন্তা করি, এরপর এটা অনুবাদ করে ইংলিশে বলার চেষ্টা করি। তো আসলে দেখেন এটা আসলে সম্ভব কিনা, বা সরি, যে এটা আসলে যৌক্তিক কিনা যে অনুবাদ করে বা চিন্তা করে ইংরেজি বাংলা থেকে ইংরেজি কথা বলানো সম্ভব কিনা। একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন আমাদের বাক্যটা ছিল কি যে আমি 2024 সালে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ইংরেজি শিখতে চাই। তো এই বাক্যের অনুবাদ হচ্ছে এটা যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফর গোয়িং টু ইউনাইটেড কিংডম ইন 2024। এটাকে আই ওয়ান্ট টু না বলে আই উড লাইক টু লার্ন ইংলিশ ফর গোয়িং টু ইউনাইটেড কিংডম ইন 2024 এভাবে বলা যায়। তবে আমি এভাবে লিখলাম। হ্যাঁ, তো দেখেন তাহলে এই উপরের বাক্যটার অনুবাদ হচ্ছে এটা। কেন চিন্তা করে বাংলা থেকে চিন্তা করে ইংলিশে কথা বলা যাবে না, সেটা মানে একটু এর মধ্যেই, হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে আমি প্রমাণ করে দিব। দেখেন যে উপরের বাক্যটার আমি 2024 সালে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ইংরেজি শিখতে চাই, এই বাক্যটার অনুবাদ হচ্ছে এটা। তাহলে দেখেন আসলে কেন অনুবাদ করা যায় না, একটু খেয়াল করেন যে আমরা দেখলাম কি যে বাংলা বাক্যে শুরুতে আছে কি যে আমি, কিন্তু ইংলিশে শুরুতে আছে কি আই। হ্যাঁ, আমি, কিন্তু আয়ের পরে ইংরেজিতে আছে ওয়ান্ট। আই ওয়ান্ট মানে আমি চাই, বাট চাই কথাটা কোথায় আছে? চাই কথাটা আছে বাংলা বাক্যের একদম শেষে। তার মানে বাংলা বাক্যের শুরুতে ছিল আমি আর শেষে ছিল চাই। আর এই আমি আর চাই ইংলিশ বাক্যে চলে আসছে কিন্তু সবার আগে, অর্থাৎ আই ওয়ান্ট আমি চাই। একটু খেয়াল করেন, অর্থাৎ বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের যে গঠন স্ট্রাকচার, এটার কিন্তু ওইভাবে মিল নাই। একটু খেয়াল করেন তারপরে কি আসছে, আই ওয়ান্টের পরে আসছে টু লার্ন ইংলিশ। অর্থাৎ টু লার্ন ইংলিশ মানে হচ্ছে ইংরেজি শিখতে। দেখি ইংরেজি শিখতে কথাটা কোথায় আছে, দেখেন চাই শব্দটার আগে ইংরেজি শিখতে। তার মানে ইংরেজি শিখতে, এটা টু লার্ন ইংলিশ এটা ছিল চাই শব্দের আগে, বাট ইংরেজি বাক্যে চলে আসছে আই ওয়ান্টের পরে। এরপর আসেন ফর গোয়িং মানে যাওয়ার জন্য কথাটা আছে কোথায়? ইংরেজি শিখতে আগে, অর্থাৎ মাঝের দিকে বাক্যের। এবার হচ্ছে টু ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যে, এই কথাটা আছে যাওয়ার জন্য শব্দটারও আগে, অর্থাৎ প্রায় শুরুর দিকে। এরপর 2024 সালে এটা আছে একদম আমি শব্দটার পরে। হ্যাঁ, আমি শব্দটার পরে। তো এটা আমি এই জন্য দেখাচ্ছি যে আপনি একটু চিন্তা করে দেখেন বাংলা বাক্যের ইংরেজি গঠন আর ইংরেজি বাক্যের ইংরেজি গঠন কিন্তু এক না। এটা সোজাসুজি না যে একদম সোজাসুজি তো আমি এরকম চিন্তা করে ট্রান্সলেট করে কথা বলে ফেললাম, এভাবে কিন্তু আসলে বলা যাচ্ছে না। কেন? কারণ দেখেন এই যে এলোমেলো যে আমি চাই, তার মানে এটা আসলে লিখে তারপর সাজাইতে হবে আপনাকে। এইভাবে তো আসলে কথা বলা সম্ভব না। যে আমি চাই যদি সোজাসুজি থাকতো, যেমন যদি কেমন থাকতো, তাহলে আপনি অনুবাদ করে কথা বলতে পারেন। একটু দেখেন নিচে, একটু খেয়াল করেন যে আমি চাই, হ্যাঁ, যে আই ওয়ান্ট আমি চাই ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ যাওয়ার জন্য, ফর গোয়িং যুক্তরাজ্যে টু ইউনাইটেড কিংডম 2024 সালে, হ্যাঁ, ইন 2024। একটু খেয়াল করেন যদি উপরের মতো ইংরেজি বাংলা বাক্য না হয়, যদি নিচের মতো হতো যে আমি চাই ইংরেজি শিখতে যাওয়ার জন্য যুক্তরাজ্যে 2024 সালে, যদি এভাবে বাংলা বাক্যটা সাজানো যেত, তাইলে কিন্তু এটা অনুবাদ করে কথা বলা যাইতো। যে দেখেন যে আমি চাই আই ওয়ান্ট ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ যাওয়ার জন্য, ফর গোয়িং যুক্তরাজ্যে টু ইউনাইটেড কিংডম 2024 সালে ইন 2024। যদি এরকম হইতো বাংলা বাক্যটা যে আমি চাই ইংরেজি শিখতে যাওয়ার জন্য যুক্তরাজ্যে 2024 সাল, কিন্তু দেখেন আমরা তো বাংলায় এভাবে কথা বলি না। আমরা বাংলায় কথা বলি উপরেরটার মতো যে আমি 2024 সালে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ইংরেজি শিখতে চাই, কিন্তু নিচের মতো করে কিন্তু আমরা বলি না। আর যদি নিচের মতো বলতাম তাহলে কিন্তু কি করা যেত, যে বাংলা থেকে ইংলিশ একটু চিন্তা করে অনুবাদ করা যাইতো। আমাকে সাজানোর এই যে বাক্যের যে প্রথমে ছিল আমি, শেষে ছিল চাই, বাট ইংলিশ বাক্যে আই ওয়ান্ট চলে আসছে সবার আগে, সাজানোর বিষয়টা কিন্তু থাকতো না। তো যেহেতু বাংলা বাক্যের গঠন আর ইংরেজি বাক্যের গঠন এক না, এই জন্য অনুবাদ পদ্ধতিতে বা চিন্তা করে বাক্য বাংলা থেকে ইংলিশে সাজিয়ে ইংলিশ বলবেন, এই চিন্তাটা আসলে
আমাদের বাদ দিতে হবে, কারণ এটা আসলেই সম্ভব না। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন এটা সম্ভব কিনা। তো এই জন্য আবার আরেকটা জিনিস দেখেন, ধরেন নিচের বাক্যের মতো আপনি চিন্তা করলেন যে আমি চাই ইংরেজি শিখতে যাওয়ার জন্য যুক্তরাজ্যে 2024 সালে। এবার দেখেন এই বাক্যের যে 5টা অংশ আপনি যদি অনুবাদ করে কেন সম্ভব না, যে আমি চাই, এটা যে স্ট্রাকচার দেওয়া হয়েছে যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে, এটার স্ট্রাকচার কিন্তু আবার কি ভিন্ন। আপনি টেন্স দিয়ে আই ওয়ান্ট পর্যন্ত বানাতে পারবেন, কিন্তু টু লার্ন ইংলিশ বানাতে গেলে আলাদা স্ট্রাকচার আপনার ফলো করতে হবে। ফর গোয়িং এটার স্ট্রাকচার কিন্তু আলাদা, টু ইউনাইটেড কিংডম এটার স্ট্রাকচার আলাদা, ইন 2024 এটার স্ট্রাকচার আলাদা। তার মানে এই বাক্যের 5টা অংশের 5টাই আলাদা আলাদা স্ট্রাকচার দিয়ে তৈরি। তার মানে কি যে আসলে এমন কোনো নিয়ম নাই, টেন্স বলেন যাই বলেন, এমন কোনো রুল নাই যেটা দিয়ে পুরো একটা বাক্যকে ইংরেজি বানানো যায়। ঠিক আছে, তো এভাবে আমরা লিখি, বাট এভাবে আমরা কিন্তু কি এভাবে বলা সম্ভব না যে পুরো একটা বাক্য আমি একটা কোনো রুল দিয়ে, নির্দিষ্ট রুল দিয়ে আমি চিন্তা করে কথা বলবো, এভাবে সম্ভব না। তো আমি একটু আরো ভালো করে দেখাই, দেখেন যে পুরো বাক্যটাকে আমরা কিন্তু 5টা ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। এবং এই 5টা ভাগের দেখেন গঠন কিন্তু ভিন্ন, স্ট্রাকচার ভিন্ন। বলছে আমি চাই, এটা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, কিন্তু টু লার্ন ইংলিশ কিন্তু হয়েছে কি দিয়ে, প্রিপোজিশন ভার্ব দিয়ে। এরপরে ফর গোয়িং প্রিপোজিশন প্লাস ভার্ব, কিন্তু ভার্বের সাথে আবার আইএনজি আছে, টুর পরে কিন্তু আইএনজি নাই। এরপরে যুক্তরাজ্যে এটা প্রিপোজিশন প্লাস নাউন, হ্যাঁ। এরপর হচ্ছে প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ, যে 2024 সালে, হ্যাঁ, ইন দিয়ে হয়েছে। একটু খেয়াল করেন কোনো অংশের স্ট্রাকচার কোনোটার সাথে কি নাই, মিল নাই। অর্থাৎ এই 5টা অংশকে আপনাকে আলাদা আলাদা করেই শিখতে হবে। ঠিক যেভাবে আমি বলছিলাম যে বাচ্চারা যেভাবে শিখে ছোট ছোট করে, যে আমি চাই, আমি যাই, আমি খাই, আমি পড়ি। অনুরূপভাবে দেখেন ইংলিশ শিখতে টু লার্ন ইংলিশ, তাহলে শিখতে টু লার্ন, যাইতে টু গো, খাইতে টু ইট। ছোট ছোট করে আপনাকে কথা বানানো শিখতে হবে। যে ফর গোয়িং মানে কি, যাওয়ার জন্য, তাহলে খাওয়ার জন্য ফর ইটিং, আসার জন্য ফর কামিং, লেখার জন্য ফর রাইটিং, শেখার জন্য ফর লার্নিং, ঘুমানোর জন্য ফর স্লিপিং। তার মানে কি পুরো বাক্য না শিখে আপনাকে যেটা করতে হবে, ছোট ছোট খণ্ড খণ্ড করে, যে 2024 সালে ইন 2024, তাহলে 2027 সালে ইন 2027, হ্যাঁ, 2016 সালে ইন 2016, 1971 সালে ইন 1971। তার মানে সবগুলোর সাথে ইন। অর্থাৎ আমি একটা যে ইন 2024 এই কথাটা শিখে এই টাইপের যত কথা আছে আমাকে বানানো শিখে ফেলতে হবে। ঠিক যেভাবে বাচ্চারা শিখে ছোট ছোট করে কথা বানানো শিখতে হবে। এরপর এই কথাগুলো আপনি মনের মতো জোড়া লাগিয়ে কি করতে পারবেন, কথা বলতে পারবেন। আসলে দেখেন এই যে বাক্যটা, শুধু এই বাক্যটাকে যদি আমি পার্সেন্টেজে হিসাব করি, যে আমরা একটু খেয়াল করি যে আই ওয়ান্ট আমি চাই, এটা আছে কত, আমরা যদি 20%, 5টা ভাগ যেহেতু, তাহলে 100% হয়। তাহলে আপনি দেখেন যে 20% এই বাক্য হিসাবে 20% কি হচ্ছে, যে 20% কথা হয় ইংলিশের আমি চাই, অর্থাৎ সাবজেক্ট ভার্ব দেওয়া হয়েছে 20%। আর বেশি প্রায় 80% হলো কি দিয়ে, 20% ইংলিশ তৈরি করলো আমরা সাবজেক্ট ভার্ব জাতীয়, আর 80% ইংলিশই হচ্ছে এই প্রিপোজিশন দিয়ে ভিন্ন ভিন্ন কথা বানানো। একটু খেয়াল করেন ছোট্ট একটা বাক্য, এর মধ্যে 4টা অংশই প্রিপোজিশন দিয়ে তৈরি, আর শুধু ছোট্ট একটা অংশ যে আমি চাই আই ওয়ান্ট, এটা হচ্ছে টেন্স দিয়ে তৈরি। একটু খেয়াল করেন। তার মানে এই জন্য অনেকে বলে যে টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। আমি কিন্তু সেটা বলি না, আমি বলি প্রিপোজিশন হইতে পারে ইংরেজি ভাষার প্রাণ। কারণ একটা 20% বাক্য বা কথা শুধু আপনি বানাইতে পারবেন কি দিয়ে, সাবজেক্ট ভার্ব। আমি বলছি না যে সাবজেক্ট ভার্ব জাতীয় কথার গুরুত্ব নাই, আছে, বাট বাকিগুলোর গুরুত্ব আরো বেশি। ছোট ছোট কথা আপনাকে বানানো শিখতে হবে প্রিপোজিশন ব্যবহার করে করে। তো দেখেন তার মানে এই যে এই অ্যানালাইসিসটা দেখে আমরা কিন্তু কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি। প্রথমত হলো যে আমরা যারা চিন্তা করে, মানে অনুবাদ পদ্ধতিতে যে বাংলা টু ইংলিশ অনুবাদ করে কথা বলি, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ বাংলা বাক্যের গঠন আর ইংরেজি বাক্যের গঠন কি না, এক না। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত যারা চিন্তা করে কথা বলে, যে আমি চিন্তা করে বলবো, আসলে চিন্তা করেও সম্ভব না। ঠিক আছে। আর আরেকটা বিষয় যে যারা গ্রামার দিয়ে, হ্যাঁ, টেন্স দিয়ে মনে করে যে আমি সব ধরনের কথা বলা শিখে যাব, এটাও কিন্তু সম্ভব না। কেন? কারণ টেন্স দিয়ে হয়তো আমি সাবজেক্ট আর ভার্ব এইটুকু অংশ বানাতে পারবো, বাট বাকি কথাগুলো বানাতে গেলে আমাকে কিন্তু প্রিপোজিশন ব্যবহার করে করে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমাকে শিখতে হবে। ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করব না, যে আমরা কখনোই পুরো একটা বাক্য বানানো শিখবো না, মানে একদম বড় এই যে অনুপুরের বাক্যের মতো, হ্যাঁ, আমরা পুরো বাক্য বানানো শিখবো না। আমরা যেটা করব, আমরা ছোট ছোট করে, যে আমি চাই, আমি যাই, আমি খাই, আমি পড়ি, যখন আমি চাই জাতীয় কথা শিখবো, এই টাইপের আমি 50 বা 100টা কথা শিখে ফেলবো। ইংলিশ শিখতে, হ্যাঁ, ইংলিশ শিখতে, যেতে, খেতে, পড়তে, লিখতে, এই টাইপের কথা আমরা বানানো
শিখে ফেলবো। যখন জন্য যাওয়ার জন্য শিখবো, এই টাইপের যাওয়ার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, খেলার জন্য, এই টাইপের কথা আমরা শিখে ফেলবো। যখন যুক্তরাজ্যে, তাহলে যুক্তরাজ্যে, কানাডায়, জাপানে, এই জাতীয় যত কথা আমরা বানানো শিখে ফেলবো। সোজা কথা, আমরা হলো কখনোই পুরো একটা বাক্য বানানো শিখবো না, আমরা শিখবো ছোট ছোট কথা বানানো, এবং সেটা ইংলিশ টু বাংলা, নট বাংলা টু ইংলিশ। আমরা ইংলিশ টু বাংলা কেন করবো? যে আমাকে যেন বাংলায় কোনো কিছু চিন্তা করতে না হয়, আমি ইংলিশ চিন্তা করব, ইংলিশটাই বলবো। আর বাংলাটা রাখবো কেন? যে যে আই ওয়ান্ট মানে যে আমি চাই, এটা বোঝার জন্য, আমার মাতৃভাষার সাথে মিলে করার জন্য আমি বাংলাটা রাখবো। বাট আমার মেইন টার্গেট হচ্ছে ইংলিশ, অর্থাৎ আমরা ইংলিশটাই প্র্যাকটিস করবো। তো এটার পর আশা করি আমরা কিন্তু বুঝে গেছি